আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো আপনার মিষ্টি বানাবো গুঁড়া দুধ দিয়ে। এই যে আমি ফার্স্টে আপনার প্রায় 1 কাপের মতো আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি। নিয়ে 1 কাপ গুঁড়া দুধের সাথে একটা ডিমই যথেষ্ট। আর এখানে 1/2 চামচ আপনার বেকিং পাউডার দিয়েছি। আর এখানে ডিমটা ফেটাই নিতেছি। এটা সবটা ডিমই লাগবে। ফার্স্টেই মাখানোর পরে মনে হয় যে একটু মানে নরম নরম, আসলে পরে এটা এমনিতে ঠিক হয়ে যায়, 10 মিনিট রেস্টে রাখলেই হয়। এই যে আমি এখানে আপনারা চাইলে একটু লবণ দিতে পারেন, তবে দেওয়া লাগে না, শুধু ডিম দিয়ে এটা মাখাইলেই হয়। এই যে দেখেন, এটা একটু স্টিকি লাগবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এটা একটু রেস্টে রাখলে 5-10 মিনিট এমনিতেই সেট হয়ে যায়। আর একটু এটা নরম হইলেই ভালো হয়, বেশি হার্ড করলে মিষ্টিটা ভালো হবে না। তারপরে এই যে এটা আমার মাখানো ফিনিশ। তারপরে আমি একটু রেস্টে রেখে তারপরে আমি দুধটা বসাই দিব। এখানে প্রায় আমি 1 লিটারের মতো দুধ দিয়েছি, দিয়ে এখানে একটা এলাচ দিয়েছি। আর এখানে এই যে 1/4 কাপ হবে, এটা এর চেয়েও কম দিয়েছি সুগার একটু কম দিলেই ভালো। পরে অবশ্য আমি আরেকটু দিয়েছি, তবে না দেওয়াই ভালো, যেটুকু ফার্স্টে দিয়েছি এটাই ঠিক আছে। আসলে অনেক জিনিস আছে, মানে অনেক দিন না বানাইলে অনেক সময় ভুল হয়ে যায়। সব কিছুই ঠিক আছে, বলবো আমি আসলে কি ভুল হয়েছে। আসলে ভুল থেকেই অনেক কিছু শেখা যায়। আর এখানে হাতের মধ্যে আমি ঘি ব্রাশ মানে হাতে মাখায় তারপরে আমি এই যে মিষ্টিগুলার শেপ দিয়ে নিতেছি। যার যেরকম শেপ পছন্দ ওই শেপই দিবেন। আমি একটু ছোট ছোট রাখতেছি যেন আপনাদের এই মিষ্টিগুলো এমনিতে একটু বড় হয়ে যায় মিষ্টি বানানোর পরে। আর এই যে আমি আসলে হঠাৎ করে একজনকে ইফতার দিব, তো চিন্তা করলাম একটু মিষ্টি বানাই। হুটহাট করে তাড়াহুড়া করলে যা হয়, মিষ্টি বা এইসব বানাইতে একটু টাইম নিয়ে বানাইলে ভালো। আমার বিশেষ করে আমার মেয়ে এই সময়, আমার ছোটো মেয়ে একটু ডিস্টার্ব করছিল, এই জন্য মিষ্টিটা ফার্স্টেই ভালোই ছিল, পরে একটু নষ্ট হয়ে গেছে। পরে আমি আবার এটাকে ঠিক করেছি। কিভাবে ঠিক করলাম এটাই দেখাবো। তারপরে এই যে মিষ্টিগুলো বানানো ফিনিশ। এই যে দুধটা বলক আইসা পড়ছে। আপনারা দুধটা বেশি জাল করবেন না, যেহেতু এই মিষ্টিটার মধ্যে দুধটা পাতলাই ভালো, মানে দুধটা যদি একটু ঘন হয়ে যায় তাহলে মিষ্টিটা ভালো হয় না। চেষ্টা করবেন পাতলা একদম। প্রয়োজনে একটু পানি দিয়ে দিবেন দুধের মধ্যে, ফার্স্টে জাল করার আগেই, ফার্স্টে বসানোর সময় একটু পানি দিয়ে দেবেন, তাহলে দুধটা একটু পাতলা থাকবে, তাইলে মিষ্টিটা ভালো হয়, মানে ফুলে ভালো, না হলে হার্ড হয়ে যায়। তো এই যে আমি ঢাকনা দিয়ে, আর এটাকে ঢাকনাটা উঠাবো না, একটু এইভাবেই নেড়ে দিব। আর যদি দুধটা বেশি উপরে উঠে যায় তাহলে ঢাকনাটা একটু ফাঁকা করে আবার লাগাই দেবো এরকম। তো এই পর্যায়ে আসলে 10 থেকে 15 মিনিট রাখতেই হয়। তা আমি বেশিক্ষণ রাখি না, এই জন্য এই যে 5টা ভাবছিলাম ফুটছে দেখে মিষ্টিটা হয়ে গিয়েছে, আসলে না, এটা কিন্তু সিদ্ধ হওয়ার একটা বিষয় আছে। তো আমার মেয়ে ডিস্টার্ব করতেছে, ভাবছি হয়ে গিয়েছে, আমি বাটিতে নিয়ে নিতেছি। পরে বাটিতে নেওয়ার পরে হঠাৎ দেখতেছি আসলে না, ভিতরে এটা হয় নাই। তো পরে আমি আবার বসেছি, এই যে দেখেন বাটির থেকে ডাইলা আবার বসে পরে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। কারণ হয়েছে কি, যদি ভিতরে কাঁচা থাকে তাহলে তো মিষ্টিটা সবটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য চুলাত বসায় রাখার কারণে আপনার দুধটাও ঘন হয়ে গিয়েছে, মিষ্টিটাও একটু বেড়ে গিয়েছে। তবে সাথে সাথে আপনারা অনেকক্ষণ রাখা ট্রাই করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। তো কাল্লা